নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, বিহারে এনডিএ জোটের বিরুদ্ধে নয়, ইন্ডিয়া জোট লড়ছে নিজেদের বিরুদ্ধেই। হ্যাঁ, বিহারে এই মুহূর্তে ইন্ডিয়া জোটের যা অবস্থা তাতে একথা নির্দ্বিধায় বলা চলে। ইন্ডিয়া জোটের প্রায় সব শরিক দল একে অপরের বিরুদ্ধে লড়াই করতে শুরু করেছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে বিহারে ফের এনডিএ জোটের ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা মাত্র। 20 অক্টোবর প্রথম দফার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তার আগে ইন্ডিয়া জোট যদি নিজেদের মধ্যে গণ্ডগোল না মেটাতে পারে তাহলে এনডিএ জোটের জয় মোটের ওপর নিশ্চিত, একথা এখনই বলা যায়। ইন্ডিয়া জোটের এই অবস্থা কেন হলো এবং এর পরিণতি কি হতে পারে? আগে পরিণতি নিয়ে একটু আলোচনা করা যাক। সকলেই জানেন, এবার বিহারের ভোট অনেক কারণেই ভীষণ গুরুত্বপূর্ণ। এই ভোটের ওপর একদিকে যেমন মোদি শাহর ভবিষ্যৎ নির্ভর করছে, তেমনি ইন্ডিয়া জোটের ভবিষ্যৎও এই ভোটের ফলাফলের ওপর নির্ভরশীল। এই মুহূর্তে বলা যায় এনডিএ তাদের ঘর গুছিয়ে ভোট প্রচারে নেমে পড়েছে। সামান্য কিছু মতপার্থক্য যা আছে, দেওয়ালির পর প্রচার যখন আরও বাড়বে তখন তা আর দেখা যাবে না। ইন্ডিয়া জোটের অবস্থা কিন্তু একদম আলাদা। প্রথমত, তারা আসন সমঝোতাই করতে পারেনি। দুই প্রধান শরিক কংগ্রেস এবং আরজেডি শীর্ষ নেতৃত্ব, তাদের মধ্যে কথা বন্ধ হতে বসেছে। দু দলের শীর্ষ নেতারা নিজেদের জেদ নিয়ে বসে আছেন, ফলে জোট ভেস্তে যাওয়ার মুখে। এখন জোট ভেস্তে গেলে কি হবে? মনে রাখতে হবে, এই বিহারে ইন্ডিয়া জোটের শরিক হলো জেএমএম। এই মুহূর্তে তারা ঝাড়খণ্ডের সরকার চালাচ্ছে। বিহার ভোটে তারা মাত্র 2টি আসন চেয়েছিল, তাও তাদের দেওয়া হয়নি। এই অবস্থায় তারা এখনো পর্যন্ত 6টি আসনে লড়াই করার কথাটা ঘোষণা করেছে। বিষয়টা কিন্তু শুধু বিহারেই থেমে থাকবে না। ঝাড়খণ্ড সরকারে কংগ্রেস এবং আরজেডির বিধায়ক রয়েছে। কংগ্রেসের 16 জন, আরজেডির 4 জন। যদি বিহারে ইন্ডিয়া জোট ভেঙে যায় তাহলে ঝাড়খণ্ড মন্ত্রিসভায় তার প্রভাব পড়তে পারে। কেননা ঝাড়খণ্ডে মহাগঠবন্ধন সরকার ফেলে দিতে তৎপর অমিত শাহ। ঝাড়খণ্ডে তাদের 21 জন বিধায়ক রয়েছে। অন্যদিকে জেএমএম এর বিধায়ক সংখ্যা 33। বিহারের অপমানের বদলা নিতে হেমন্ত সোরেন চাইলেই বিজেপির সঙ্গে যে কোনো মুহূর্তে সরকার গঠন করতে পারেন। করবেন কিনা তা তাঁর রাজনৈতিক সিদ্ধান্তের উপরই নির্ভর করবে। তবে সেই সম্ভাবনার রাস্তা বিহার বিধানসভা ভোটের সময় থেকেই কিন্তু খুলে গেল। জাতীয় স্তরেও এই জোট ভেস্তে গেলে বড় ধাক্কা খাবে তথাকথিত ইন্ডিয়া জোট। জোট ভেঙে গেলে বিহারে আরজেডির রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। একে তো লালুর পরিবার বিভিন্ন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, তার উপর 20 বছরেরও বেশি আরজেডি ক্ষমতার বাইরে। 2025-এও যদি তারা ক্ষমতায় আসতে না পারে তাহলে এই দলের ভবিষ্যৎ অনিশ্চিত। ইতিমধ্যে বিহারে প্রথাগত লালু নীতিশ বিজেপির বাইরে প্রবলভাবে উঠে এসেছে প্রশান্ত কিশোরের জনস্বরাজ পার্টি। তাই ইন্ডিয়া জোট যদি নিজেদের মধ্যে খেয়েই সামলাতে না পারে তার অনেক বড় মূল্য দিতে হবে জোটের সব শরিককেই। আসা যাক কংগ্রেসের কথায়। বিহারে তারা 2020-র ভোট থেকে যে কিছুই শিক্ষা নেয়নি তা স্পষ্ট। এবারও তারা 60-এর কম সিট নিতে রাজি নয়। অথচ বিহারে তাদের শক্তি কতটা তা ভেবে দেখছে না। বিহারে যখন এসআইআর শুরু হয় তখন নির্বাচন কমিশন জানিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল স্বতঃস্ফূর্তভাবে বুথ পর্যায়ের এজেন্ট দিয়েছেন, যার মোট পরিমাণ প্রায় 1.5 লাখ। এর মধ্যে সবথেকে বেশি এজেন্ট দিয়েছে বিজেপি, প্রায় 52,000। তারপর আরজেডি প্রায় 47,000 আর কংগ্রেস মাত্র 16,000। এই বুথ স্তরের এজেন্টের সংখ্যা থেকেই বোঝা যায় সারা রাজ্যে কোন দলের সংগঠন কতটা মজবুত। কংগ্রেসের এজেন্টের সংখ্যাও বুঝিয়ে দিচ্ছে রাজ্যে তাদের সাংগঠনিক চেহারা কেমন। তবুও তাদের আসন বেশি চাই। শুধু বিহার নয়, জেতা খেলা কিভাবে হারতে হয় তা কংগ্রেসের কাছ থেকে শিখতে হবে। বিহারে নিজেরাই তাদের পক্ষে যে জনসমর্থন তৈরি করেছিল নিজেরাই তা নষ্ট করতে বসেছে। এর আগেও মধ্যপ্রদেশ, তারপর হরিয়ানা, মহারাষ্ট্র, রাজস্থান, উদাহরণ অনেক। সবকটি রাজ্যেই কংগ্রেসের জয়ের সম্ভাবনা প্রবল ছিল, কিন্তু নিজেদের কিছু ভ্রান্ত অহংকার এবং জোট শরিকদের প্রাপ্য মর্যাদা না দেওয়ার কারণে জেতা খেলা হেরে যায় কংগ্রেস। কংগ্রেসের সবচেয়ে বড় শত্রু তাদের দলের স্লিপার সেল, যারা নামে কংগ্রেস কিন্তু কাজ করে চলেছেন বিজেপি তথা মোদি শাহের অঙ্গুলি হেলনে। সম্প্রতি চিদম্বরমের মতো নেতা ইন্দিরা গান্ধীর সমালোচনা করেছেন। অন্যদিকে শশী থারুর প্রায় নরেন্দ্র মোদীর প্রশংসা করছেন। এই তালিকায় সর্বশেষ সংযোজন সালমান খুরশিদের নাম। এর সবই প্রমাণ করে
কংগ্রেসে এমন বহু নেতা আছেন যারা মোদি অন্তপ্রাণ। আসলে কংগ্রেস জোট রাজনীতি কখনোই পছন্দ করে না। জোট ধর্ম কি করে বজায় রাখতে হয় তাও তারা জানে না। কারোর পছন্দ হোক বা না হোক, একথা মানতেই হবে, জোট সরকার কিভাবে চালাতে হয় তা দেখিয়েছে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার। 34 বছর ধরে তারা এই জোট সরকার চালিয়েছে। বিহারেও বামেরা ইন্ডিয়া জোটেই আছে। 2020 বিধানসভা নির্বাচনে সিপিআই-এমএল সহ সিপিএম সিপিআই ভালো ফল করেছিল। বর্তমানে ইন্ডিয়া জোটের বেহাল দশায় এই বামেরাও অত্যন্ত বিরক্ত। সিপিআই-এমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্য স্পষ্টভাবে জানিয়েছেন, ফ্রেন্ডলি লড়াই বলে জোটে কিছু হয় না, হয় ফ্রেন্ড না হলে লড়াই। এই দুটোর একটাকে বেছে নিতে হবে ইন্ডিয়া জোটের প্রধান দুই শরিক কংগ্রেস এবং আরজেডিকে। বিহার নির্বাচনই কিন্তু শেষ নয়। আগামী বছর পশ্চিমবঙ্গ এবং অসমে ভোট, তারপরে তামিলনাড়ুতেও ভোট। কংগ্রেস আবার সেখানে উঠতি তারকা নেতা বিজয়ের সঙ্গে নাকি যোগাযোগ রেখে চলেছেন। তাতে কিন্তু খুব কাজের কাজ কিছু হবে না, কারণ তাদের দীর্ঘদিনের জোটসঙ্গী ডিএমকে সেটা ভালো চোখে দেখবে না। ফলে কংগ্রেসকে সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে বিহারে এবং অন্য রাজ্যেও। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।